সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে ক্লাস চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশনের উপর। আজকে তার 23 নম্বর ভিডিও। এর আগে 22টা শিফটের কোশ্চেন আমি তোমাদের সলভ করিয়েছি, তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এই টোটাল ভিডিওর যে পিডিএফ সেটা ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। তোমরা এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে জয়েন করে যাও। দেখো এখানে টোটাল 25টা কোশ্চেন আছে। এই 25টা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। পরীক্ষার হলে তোমরা যত বেশি প্র্যাকটিস করে যাবে, পরীক্ষার হলে তোমরা তত বেশি বেনিফিট পাবে। ঠিক আছে, আজকে দেখবো আমরা 29 আগস্ট 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। আরেকটা কথা, টোটাল 99টা শিফটে এক্সাম হয়েছিল, ঠিক আছে। এর আগে 22টা শিফট কমপ্লিট করানো হয়ে গেছে এবং বাকি যে 77টা শিফট আছে আজকেরটা বাদ দিয়ে টোটালটাই আমি কমপ্লিট করাবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেনে কী বলেছে, সরল করতে বলেছে যে 9991 সাথে 10,009 গুণ করলে কত হবে। দেখো আমরা কিন্তু এর ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো না, কারণ ইউনিট ডিজিট সবগুলোরই সেম আছে। তাহলে কী করে করতে হবে, একটু মাথা লাগাতে হবে। এখানে দেখো যে 9991, এটাকে আমরা এরকম লিখতে পারি যে 10,000 মাইনাস 9, 10,000 মাইনাস 9 আমরা লিখতে পারি, আর ইন্টু এটাকে লিখতে পারি 10,000 প্লাস 9। তাহলে দেখো একবার -9 হয়েছে, একবার +9 হয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবেও দেখতে পারি যে a মাইনাস বি একবার, আরেকবার দেখো a প্লাস বি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কোন সূত্রে ফেলতে পারবো, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলতে পারি। তাহলে a স্কোয়ার মানে 10,000 তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 9 তার হোল স্কোয়ার। 10,000 স্কোয়ার মানে 10,000, 10-এর পরে কতগুলো শূন্য হবে, 1 2 3 4, টোটাল 8টা শূন্য হবে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 4টে 4টে 8টা। আচ্ছা, আর এই পাশে কী হয়ে যাবে 81, তাহলে 81 বাদ দিয়ে দাও। দেখো 1 আর কত হলে 10 হয়ে যাবে, 9 হাতে 1, 8 আর 9, 9 আর কত হলে 10, 1 হাতে কত 1, 1 আর কত হলে 10 হবে, 9 হাতে 1 10, 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 অর্থাৎ 9। তাহলে কতগুলো 9 টোটাল, 2টো 2টো 4টে 2টো 6টা 9। দেখো এটাতে আছে 2টো 2টো 4টে 2টো 6টা 9, তারপরে 19, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই সমীকরণে এক্সের এখানে কত বসবে, ওকে, এই জিজ্ঞাসা চিহ্নর এখানে কত বসবে। তাহলে দেখো অ্যাপ্রক্সিমেট করে নেবো আমরা 30% অফ 1999, ঠিক আছে, মানে এটাকে 200 ধরে নাও। 200-র কত পার্সেন্ট বলেছে, 30%, 30/100 প্লাস 550 পয়েন্ট সামথিং, যেটা 550 ধরে নাও। 550-এর 35%, 35/100 সমান সমান কিছু নেই মানে এক্স মাইনাস 540 ধরে নাও। এবার দেখো কাটাকাটি করলে 0 0, অর্থাৎ এটা পড়ে থাকবে 60 প্লাস 550, এটা কাটাকাটি করলে 0 0। আচ্ছা 35 আর 55, আচ্ছা আরও তো কাটে, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, এটা 5 দিয়ে কাটলে হয়ে যাবে 7, তার মানে 5 7 35-এর 5 হাতে 2, 5 7 35, 37, 37/2 সমান সমান এক্স মাইনাস 540। আচ্ছা এটা 60 প্লাস, আচ্ছা 375-কে 2 ভাগ করলে হয়ে যাবে 18, 180, 185। আচ্ছা 2 ভাগ করি আমরা, 18 দুগুণে 36, থাকে আমার 1 15, মানে 7 দুগুণে 14, 187.5 সমান সমান এক্স মাইনাস 540। তাহলে 60 আর 187 আর এগুলো সবগুলো যোগ হয়ে যাবে। দেখো এটার পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের কী কী যোগ করতে হবে, 540, 187.5 আর এদিকে 60, এগুলো সব যোগ করতে হবে। 5 আর 7, 6 4 10 8 18 8, হাতে আমার 1 থেকে গেল, আর এটা হয়ে যাবে হচ্ছে 1 আর 1 2, 2 আর 5 7, 787.5। তাহলে দেখো 787-এর কাছাকাছি কোনটা অ্যান্সার আছে, আমরা তো সবগুলো তো অ্যাপ্রক্সিমেট ধরে নিয়েছিলাম, তাহলে এটাও আমরা অ্যাপ্রক্সিমেট ধরবো, প্রায় ধরবো। তাহলে এর কাছাকাছি প্রায় কী আছে আমার 790, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট বলেছি এই সমীকরণের মূলদ্বয়ের ধনাত্মক ব্যবধান কত। অ্যাকচুয়ালি এই যে সমীকরণ এর দুটো তোমার মূল বেরোবে, সেই মূলের ধনাত্মক ব্যবধান বের করতে বলেছে। তাহলে সবার আগে আমার কী করতে হবে, সবার আগে মূল বের করতে হবে। তাহলে মূল বের করবো কী করে আমরা, দেখো
শর্টকাটে করতে পারি, আমার গুণ করে আনতে হবে 10x² আর মাঝখানে আনতে হবে কি -7x। তাহলে এমন কোন দুটো সংখ্যা যাদের যোগ করলে 7 হয় আর গুণ করলে 10 হয়? তাহলে 5 আর 2। তাহলে কী কী লিখবো আমি? একটা হয়ে যাবে 5 আর একটা হয়ে যাবে কি 2। এবার দেখো -7 আনতে হবে তো, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো -5 - 2 -7 হয়, আর -5 - 2 গুণ করলে 5 দুগুণে 10 হয়ে যাবে, +10। ওকে, মাইনাস মাইনাস প্লাস হবে। এবার এটুকুই তো নয়, এবার দেখো x² সাথে যে সবগুলো থাকে সেটা দিয়ে তো ভাগ করতে হবে, তাহলে একে দিয়ে ভাগ করে দাও। তাহলে এবার যখন অ্যান্সার বেরোবে তখন কী হয়ে যাবে? আমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 5/2 প্লাসে, আর এটা হয়ে যাবে কত আমার? +1। তাহলে এই দুটো আমার কী হয়ে গেল? এই দুটো আমার হয়ে গেল হচ্ছে কি মূলদ্বয়, একটা আলফা আর একটা বিটা। বলেছে ব্যবধান কত, মানে সবসময় বড়টা থেকে ছোটোটা বাদ দিতে হবে। 5/2 মানে আমরা কী বলতে পারি? 5/2 মানে 2.5 বা আড়াই, তার থেকে আমরা 1 বাদ দিলে কত হয়ে যাবে? 1.5। 1.5, আচ্ছা দেখো 1.5কেই 3/2 লেখা আছে, ঠিক আছে? এটা মানেও তো 1.5 হয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ওকে, এবার যারা মূল বের করা বোঝুনি এখান থেকে, তাদের জন্য বেসিক নিয়ম কী কী আছে আমার? 2x² - 7x + 5 = 0। আচ্ছা, 2x² - 7x আনতে হবে, অর্থাৎ -5x - 2x, আর +5 থেকে গেল =0। এখান থেকে আমি কত কমন নিতে পারবো? এখান থেকে আমি x কমন নিতে পারবো। তাহলে x কমন নিয়ে কী পড়ে থাকবে? 2x - 5 পড়ে থাকবে। এখান থেকে কী কমন নেবো? এখান থেকে আমি -1 কমন নেবো, তাহলে এখানেও 2x - 5 পড়ে থাকবে, =0। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো 2x - 5 একবার, আরেকবার x - 1, x - 1 = 0। তাহলে এখান থেকে আলাদা আলাদাভাবে আমি শূন্য লিখতেই পারি। তাহলে 2x - 5 = 0। তাহলে 2x এর মান হয়ে গেল আমার 5, আর x এর মান কত হয়ে গেল আমার? 5/2। এই একটা মূল বেরোলো, যেটা আমাদের এখানে বেরিয়েছে। আর একটা কী বেরোবে? x - 1 = 0। x এর মান কী বেরোবে আমাদের? 1, যেটা এখানে বেরিয়েছে, ঠিক আছে? এবার দুটো নিয়মের মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করতে পারো। এই পাশের এই বাদিকের এই নিয়মটা দিয়ে করলে তোমাদের কিছু সেকেন্ড সময় বাঁচবে। ওকে, নেক্সট। আর পরে দেখো মূলদ্বয়ের ধনাত্মক ব্যবধান মানে কি? ধনাত্মক ব্যবধান মানে সবসময় বড়টা থেকে ছোটোটা মাইনাস করতে বলেছে, ঠিক আছে? নেক্সট 4 দাগের কোশ্চেন বলেছে দুটি সংখ্যার যোগফল 54 আর তাদের এলসিএম ও এইচসিএফ যথাক্রমে 84 ও 6, তবে সংখ্যাদ্বয়ের অনন্যকের যোগফল কত? সবার আগে বলি অনন্যককে। এক্সের অনন্যক কি? 1/x, মানে সংখ্যাটাকে উল্টে দিতে হবে। ওয়াইয়ের অনন্যক 1/y, 4-এর অনন্যক 1/4, 10-এর অনন্যক 1/10, 1/15-এর অনন্যক হয়ে যাবে 15। ওকে, যে সংখ্যাটাই থাকবে তাকে আমরা উল্টে দেবো, সেটাকেই বলা হয় অনন্যক। এবার আসি দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ মনে করো x + y। সংখ্যা দুটোর যোগফল কত? 54। আমি একটা সংখ্যা x ধরে নিচ্ছি, একটা সংখ্যা y ধরে নিচ্ছি। আর গুণফল দেখো, আমরা তো এটা তো জানি যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল কী হয়? সবসময় এলসিএম ইন্টু এইচসিএফ হয়। সংখ্যা দুটির গুণফল মানে কি? এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে আমি এখান থেকে এক্স ওয়াই সংখ্যা দুটির গুণফল কী বলতে পারি? এলসিএম আর এইচসিএফ কত 84 × 6। এটুকু ক্লিয়ার? এবার আমাকে বলেছে যে অনন্যকের যোগফল। সংখ্যা দুটো আমি এক্স আর ওয়াই ধরেছিলাম, তার মানে আমি কী কী লিখতে হবে এখানে আমার? 1/x + 1/y। এদের লসাগু কত? x + y, আর উপরে হয়ে যাবে x + y। সরি, এটাকে এইভাবে না লিখে সোজা করে লিখি, উপরে হয়ে যাবে y + x। দেখো x + y যে y + x হতো তাই হয়। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি মান বসিয়ে দেবো। x + y কত আমাদের? 54। আর এদের গুণফল এটা xy হবে, প্লাস কেন লিখলাম? দেখো নিচে লসাগু নিলে তো আমার xy হয়ে যায় না, তাহলে নিচে কী হয়ে যাবে? গুণফল হয়ে যাবে এলসিএম ইন্টু এইচসিএফ, অর্থাৎ 84 × 6। 84 × 6 কাটাকাটি করো, 6 নং 84, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 28, অর্থাৎ আলটিমেটলি আমার অ্যান্সার দাঁড়াবে 3/28। ওকে, এটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 5 দাগের কোশ্চেন বলেছে এই যে সংখ্যাগুচ্ছের মধ্যক বলেছে x, মধ্যক মানে মিডিয়ান, যেখানে x একটি পূর্ণ সংখ্যা, তবে নিচের কোনটি x এর মান হতে পারে? এবার দেখো মধ্যক আমরা কীভাবে বের করি? মধ্যক যখন এরকম সিম্পল নাম্বার দেওয়া থাকবে তখন মিডিয়ান বের করতে গেলে আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হয় প্রথমে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবো। প্রথমে কি আছে? 9, তারপরে 11, তারপরে 15। আচ্ছা, ছোট থেকে বড় হিসাবেই তো সাজানো আছে। তারপরে 17, এক্সকে এখন বাদ দাও,
19 আর 21, আর কি আছে আমাদের এক্স। টোটাল কতগুলো সংখ্যা আছে এখানে? টোটাল সংখ্যা আছে 1 2 3 4 1 2 3 4 5 6 7টা। টোটাল আমার 7টা সংখ্যা আছে। দেখো মধ্যক কীভাবে বের করি আমরা? মধ্যক হচ্ছে একদম মিডিলে যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, মিডিয়ান একদম মিডিলে যে সংখ্যাটা থাকবে। এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে? টোটাল আমার 7টা সংখ্যা আছে এখানে, দেখো 7টা সংখ্যা দেওয়া আছে। তার মানে 4 নম্বর সংখ্যাটা যে করেই হোক আমাদের মিডিয়ান হবে। 4 নম্বর সংখ্যাটাই তো মিডিয়ান হবে, তাহলে মিডিয়ান কোনটা হয়ে যাচ্ছে? 1 2 3 4, অর্থাৎ দেখো 17 আমাদের মিডিয়ান হয়ে যাবে। 17 কী হয়ে যাবে? আমাদের মিডিয়ান হয়ে যাবে। তাহলে আমাকে বলেছে যে এক্সের মান বের করতে হবে। তাহলে এক্স দেখবে কোথাও না কোথাও এখানে বসবে, ঠিক আছে, এক্স কোথাও না কোথাও এখানে হবে। এবার অপশানের দিকে আসো, দেখো এক্সের মান কত হবে। দেখো এক্সের মান 13 হতে পারবে না। দেখো এক্সের মান সোজাভাবে বুঝে দেখো, এই যে 17 আর 19 এর মধ্যেই কোথাও না কোথাও হবে আমার এক্সের মান। তাহলে 17 আর 19-এর মাঝখানে কী আছে? একমাত্র 18ই তো হয়, তাই না? দেখো এবার বাকিগুলো অপশানগুলো একটু ভালো করে বুঝিয়ে দিই। 16 কেন হবে না? দেখো 16 এই কারণেই হবে না, কারণ 16 হয়ে যাচ্ছে 17-র আগে। 16 হয়ে যাচ্ছে কি 17-র আগে, তাহলে রেঞ্জের মধ্যে আসছে না। 13ও দেখো 17-র আগে চলে যাচ্ছে, রেঞ্জে আসছে না। আর 14ও দেখো 17-র আগে চলে যাচ্ছে, তাহলে এটাও রেঞ্জের মধ্যে আসছে না। একমাত্র 18 হয়ে যাবে এক্সের মান। বোঝা গেছে? নেক্সট 6 দাগের কোশ্চেন বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি 3 দ্বারা ভাগ হয় না? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সাম অফ ডিজিট, ঠিক আছে, সাম অফ ডিজিট। সংখ্যা বা যে অঙ্কগুলো থাকবে তাদের যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে। কী দিয়ে ভাগ যেতে হবে? 3 দিয়ে ভাগ যেতে হবে। ওকে, তাহলে যোগ করে দেখো, 8 আর 6 14, 14-এর সাথে 21, 7 আর 8, 8 আর 3 কত হয়ে যাচ্ছে? 11, 9 আর 2 11, 11-এর সাথে কত হয়ে যাবে? 18, আর 5 আর 4 9 আর 3 12। বলেছে কোনটা ভাগ হয় না? দেখো 21 আমার 3 দিয়ে ভাগ যায়, তার মানে গোটা সংখ্যাটাই আমার 3 দিয়ে ভাগ চলে যাবে। এটা হচ্ছে 927, মানে 18, যোগ করলে 18 হয়। 18 আমার 3 দিয়ে ভাগ যায়, তার মানে গোটা সংখ্যাটাই আমার 3 দিয়ে ভাগ যাবে। 12 আমার 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও টোটালটাই 3 দিয়ে ভাগ চলে যাবে। একমাত্র অপশান বি, এটা দেখো 11, এটা আমার 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, যে 713 3 দিয়ে ভাগ করা যাবে না। বোঝা গেছে? 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? সাম অফ ডিজিট, মানে যতগুলো অঙ্ক দেওয়া থাকবে সেই অঙ্কগুলোর যোগফল আমার 3 দিয়ে ভাগ চলে যাবে, ঠিক আছে। নেক্সট 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গকে পরিবেষ্টনকারী বৃত্তটির পরিধি কত? 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গকে পরিবেষ্টনকারী বৃত্তটির পরিধি। আচ্ছা, একটা বৃত্ত আছে, আগে একটা বৃত্ত এখানে, এর মধ্যে একটা বাহু বিশিষ্ট 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে। এটাকে বর্গক্ষেত্র মনে করো, ঠিক আছে, মনে করো এটা একটা বর্গক্ষেত্র। আচ্ছা, মনে করো একটা বৃত্ত, বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে। এবার কী বলছে? 7 সেমি বাহু বিশিষ্ট, মানে বর্গক্ষেত্রটির বাহু কত আমার? 7 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত বলা আছে আমার? 7 সেমি। তাহলে বর্গক্ষেত্রের একটা জিনিস দেখো, কর্ণ আমরা বের করতে পারি, কর্ণ বের করতে পারি তো। তাহলে দেখো বর্গক্ষেত্রের যেটা কর্ণ হয়ে যাবে সেটাই আমার এই যে বাইরে যে বৃত্তটা আছে সেটার আমার ব্যাস হয়ে যাবে। বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত আমাদের? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? a√2, মানে বাহু √2, তাহলে 7√2 হয়ে যাবে আমার কি? বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান ব্যাস। তাহলে ব্যাসার্ধ কী হয়ে যাবে? 7√2/2 হয়ে যাবে ব্যাসার্ধ। আমাকে বলেছে বৃত্তটির পরিধি বের করতে বলেছে। যেহেতু আমি ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে আমি খুব ইজিলিভাবে এর পরিধি বের করতে পারবো। পরিধির সূত্র, পরিধির সূত্র কি আমাদের? 2πr, তার মানে 2 গুণ 22/7 গুণ r, মানে 7√2/2। কাটাকাটি করো, 7 দিয়ে 7 কেটে গেল, 2 দিয়ে 2 কেটে গেল, পড়ে থাকলো 22√2।
তাহলে আমাদের বর্গক্ষেত্রের যে পরিধি তার মান হয়ে যাবে 22√2। ওকে, নেক্সট বলেছে যদি এনটি নোটবুকের খরচ 1680 টাকা হয় তবে এমটি নোটবুকের খরচ এক্স নির্ণয়ের জন্য কোন সমীকরণটা সঠিক। এনটি নোটবুকের খরচ 1680 টাকা, এনটার খরচ 1680 টাকা, তাহলে একটার খরচ কত হয়ে যাবে, 1 পিস, এর খরচ কত হয়ে যাবে 1680/n। এনটার দাম যদি 1680 টাকা হয় তাহলে একটার দাম কত হয়ে যাবে 1680/n হয়ে যাবে। এটুকু ক্লিয়ার? তাহলে এটা গেল একটা। আচ্ছা আরেকটা এমটার নোটবুকের খরচ কত বলছে, এক্স টাকা, এমটার খরচ বলেছে এক্স টাকা, তাহলে একটার খরচ কত হয়ে যাবে এখানে x/m হয়ে যাবে। এটুকু ক্লিয়ার? এমটার খরচ এক্স টাকা, তাহলে একটার খরচ কত হয়ে যাবে x/m। এবার দেখো এটাও এক পিস, এটাও এক পিস, তাহলে আমি এই দুটো সমান করে দিতে পারি যে 1680/n সমান সমান আমি বলতে পারি x/m, এটাই হয়ে যাবে অ্যান্সার। কিন্তু তোমার যে কোশ্চেনে যে অপশানগুলো ওরা সেট করেছে চালাকি করে করেছে, দেখেছো, জাস্ট এটাকে উল্টে দিয়েছে ওরা। অপশানে কিন্তু এটা পাবে না, অপশানে কী পাবে, এইটাকে উল্টে দিয়েছে, x/mকে m/x করেছে, তাহলে m/x আমরাও করব, m/x এপাশে উল্টে দিলে এপাশে উল্টে দিতে হবে, n/1680। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, 9 দাগের কোশ্চেন বলেছে ক্রমান্বয়ে 4%, 5% এবং 14% ছাড় দিলে তা মোট কত শতাংশ একক ছাড়ের সমান হবে। দেখো এই অঙ্কগুলো অনেকভাবেই করা যায়, তবে আমি এখানে যেটা বলছি তিনটে একসাথে দিলে সেইভাবে করবে। কত কত বলেছে 4%, 5%, এখানে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট লাগাবো। কোনটা আছে না, +a +b ±ab/100, এই যে নিয়মটা এটা লাগাবো। তাহলে প্রথমে আমার ছাড় দিচ্ছে 4% আর 5%, প্রথমে আমরা এই দুটোর উপরে লাগাবো, তারপরে আমি এই দুটোর উপরে মানে এখান থেকে যেটা বেরোবে তার সাথে আবার 14% লাগাবো। এর একটা আলাদা সূত্র আছে, সেই সূত্রটা অনেকটা বড়, তো অত বড় সূত্র করার দরকার নেই, জাস্ট ছোটোটাই আমি দুবার লাগাবো, ওই বড় সূত্র থেকে অনেক আগেই আনসার বেরোবে। দেখো তাহলে প্রথমে 4% অর্থাৎ -4 -5 প্লাস মাইনাসে 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 কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ab/100 মানে 4 × 5/100, তাহলে -4 আর -5 হয়ে যাবে -9 ইন্টু এখান থেকে 25 আর এটা দিয়ে কাটলে হয়ে যাবে 5, তাহলে 1/5, 1/5কে আমরা লিখতে পারি 0.2, তাহলে যেটা গুণ নয় এটা তো যোগ 0.2, তাহলে এটা হয়ে যাবে আমাদের 8.8। বোঝা গেল? 9 থেকে যদি আমি +2 করি, -9 সাথে যদি +2 করি আমি, তাহলে হয়ে যাবে -8.8। এটুকু ক্লিয়ার? তাহলে একটা আমার গেল। এবার আসবে পরেরটুকুতে কি আবার এটার সাথে 14% লাগাবো, অর্থাৎ -8.8 -14%, তাহলে মাইনাসে মাইনাস আবার প্লাস 14 × 8.8/100। ওকে, এখানে যদি আমাদের কাটাকাটি করতে হয় তাহলে কী বেরোবে, আচ্ছা দেখো পয়েন্ট তুলে দিয়ে নিচে একটা 10 দিয়ে দেবো, 4 দিয়ে কাটলে 22, 4 দিয়ে কাটলে 25। ওকে, আর কাটাকাটি যায় এখানে, এক কাজ করো কাটাকাটি করার দরকার নেই, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে, ঠিক আছে। 100 দিয়ে ভাগ খুব তাড়াতাড়ি করা যায়। শুধুমাত্র পয়েন্টটা উঠিয়ে দেবো আমরা। তাহলে দেখো 14 আর 88 গুণ করবো আমরা, 14 আর 88 গুণ করবো, 8 14 হয়ে যাবে হচ্ছে 112 × 112, 4 3 2 1, 1 2 3 4, ঠিক সরি এটা 2 তো, 1 2 3 2 1232। এবার দেখো নিচে আছে কটা, আমার একটা দুটো তিনটে শূন্য মানে 3 ঘর আগে বিন্দু হবে আমার, অর্থাৎ 1.232। তাহলে আমার এখান থেকে কী কী হলো দেখো, -8.8 আর 14, তাহলে যোগ করলে হয়ে যাবে 8 আর 4 22, অর্থাৎ 22.8, তার সাথে আমার যোগ হবে কত 1.232, তাহলে এর সাথে আমার যোগ করে দাও, অর্থাৎ 22.8 1.232, এই দুটো 0 বসিয়ে দাও, তাহলে 8 হাতে থাকে 1, 3 রাখে 4 আর কত হলে 10, 6 হাতে 1 2 রাখে 3 আর কত হলে 5, 8 হয়ে যাবে কত 5, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার 21.568। তাহলে আলটিমেটলি আমার কত যাচ্ছে -21.568, -21.568, কোনটা আছে অপশান, আচ্ছা দেখো কাছাকাছি আছে, ঠিক আছে, এখানেও বলেছে দশমিকের 2 ঘর, তাহলে কাছাকাছি হয়ে যাচ্ছে অপশান ডি 21.57। ওকে, রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে 21.57।
যখনই এই ধরনের অঙ্কগুলো থাকবে তখন তুমি সাকসেসিভ লাগাবে। দেখো এর আরেকটা মেথড আছে, সেটা সবসময় কাজে লাগে আবার সবসময় লাগে না। যদি 20%, 30%, 40% দেওয়া থাকতো তবে আমরা এই নিয়মে কাজে লাগাতাম। ছাড় দিতে বলেছে 4%, তার মানে প্রথমবার 100 টাকার জিনিস 96তে বেচবো, তারপর আবার 5% 100 জিনিস 95তে বেচবো, তারপর আবার 14% অর্থাৎ 100 জিনিস বেচবো আমরা 86%-এ। এবার এখান থেকে যদি কাটাকাটি করতে পারো করতে পারবে। 96কে 4 দিয়ে কাটা যায় 24, এটাকে হয়ে যাবে 25, 5 দিয়ে কাটা যায় 5 5-এ 25, এটা হয়ে যাবে 5 19-এ 95, এটাও 4 দিয়ে কাটা যায় 2, 4 দিয়ে যায় না, এটা মিস্টেক। এটাকে তোমার 2 দিয়ে দিতে পারো, হয়ে যাবে কত 43, এখানেও তুমি 2 দিয়ে দিতে পারো 50, এটাকে 4 দিয়ে দিতে পারো 4 ছক 24, এটাকে 4 দিয়ে যায় না, এটা তো 4 দিয়ে যায় 25 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে আমার 25। তাহলে দেখো 25 25 625-এর সাথে 5 গুণ করতে হবে, 625 × 5, আর এখান থেকে এই যে পুরোটা 3 19 57 × 43 গুণ করতে হবে। তাহলে এখান থেকে দেখবে এটা বেশি হবে এটা কম হবে, তার মানে এখান থেকে এটা কতটা কম সেটা বের করে তাকে আবার 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ আসতে হবে, তখন আমার এই অ্যান্সারটা বেরোবে। তাহলে এটা একটু বেশি সময় লেগে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার এটা করলে আরও আমি সুবিধাজনকভাবে তাড়াতাড়িভাবে করতে পারবো। ওকে, নেক্সট 10 দাগের কোশ্চেন। আচ্ছা, মান নির্ণয় করতে বলেছে। দেখো 2 এর কিউব কত হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে। কয় ঘর আগে বিন্দু আছে আমার, 1 2 3 ঘর আগে, তাহলে 3 ঘর আগে বিন্দু বসিয়ে দাও, মাইনাস এখানে 2 এর কিউব কত হয়ে যাবে, এখানেও 8 হয়ে যাবে। কয় ঘর আগে বিন্দু হবে, 1 2 3 4 5 6, 2 3 4 5 6, ওকে, বাই আমার নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে 8, সমান সমান। এবার দেখো বিয়োগ করতে হবে উপরেরটার থেকে এটা, তাহলে 0.008 আর নিচে দেবো আমি 0.00008, বাকিগুলো 0 বসিয়ে দাও। 8 আর কত হলে 10, 2 হাতে 1, 1 আর কত হলে 10, 9 হাতে 1 আর কত হলে 10, 9 হাতে 1 আর কত হলে 8, 7 0 0 পয়েন্ট, তাহলে থাকলো কত আমার 0.07992। ওকে, এটাকে আমি 8 ভাগ করব, পয়েন্ট চলে আসবে, 0 হবে 0 হবে, দুটো 0, তারপর 7-এর মধ্যে যায় না, তাহলে আরেকটা 0, 7 9 8 9 72, থাকে কত আমার 7 9 8 9 72, থাকে কত আমার 7 2 8 9 72, অর্থাৎ 3টে 0 3টে 9, 3টে 0 3টে 9, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট সরল করতে বলেছে, সরল একদম ঝপাঝপ করে দেবো। দেখো 2x স্কোয়ার এক্স দিয়ে গুণ করবো, মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 24 প্লাস 18, তাহলে দেখো -24-এর থেকে 18 প্লাস হবে, অর্থাৎ আমাদের লাস্টে থেকে যাবে -6, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে হতে পারে। আচ্ছা 2x স্কোয়ারের সাথে 6x স্কোয়ার অত হয়ে যাবে আমার 8x স্কোয়ার, আর এদিকে পড়ে থাকবে -5x। ওকে, অপশান বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল কী হয়ে যাবে? দেখো এগুলো তো অত ভাবার দরকার নেই, জাস্ট সিম্পল গুণ করে সঙ্গে সঙ্গে যোগ বিয়োগ করে দেবে, আরও খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরোয়। নেক্সট এতকে ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের রূপে প্রকাশ করো। ওকে, আমি তোমাদের আগেও বলেছিলাম যে যখন θ1 প্লাস θ2, থিটা মানে কি দুটো কোণ, যখন দুটো আলাদা আলাদা কোণ বা দুটো যা কোণই থাক না কেন দুটো কোণের মান যোগ করলে যখন আমার 90 ডিগ্রি হবে তখন আমি তাদের কি বলি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তার মানে যখন দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যোগ করলে আমাদের সবসময় 90 ডিগ্রি, তার মানে যখন θ1 আর θ2 যখন 90 ডিগ্রি হবে তখন আমরা বলতে পারি sin θ1 সমান সমান cos θ2, sec θ1 সমান সমান cosec θ2, tan θ1 সমান সমান cot θ2। ওকে, বোঝা গেছে? তাহলে সাইন 58 ডিগ্রি এটাকে আমরা কি বলতে পারি? দেখো সবগুলো এখানে সাইন আর কসের মানেই আছে, তাহলে সাইন 58কে আমরা কি বলতে পারি? সাইনকে কি বলবো আমরা? কস বলতে পারি। আর 58-এর সাথে কত যোগ করলে আমাদের তোমার 90 হবে? 32, তাহলে কস 32 ডিগ্রি প্লাস কসকে আমরা কি বলতে পারি? সাইন বলতে পারি। সাইন 82 আছে, অর্থাৎ সাইনের সাথে কত হয়ে যাবে? 8 ডিগ্রি। 82-এর সাথে 8 যোগ করলে তবেই না আমার 90 হবে,
তাহলে দেখো cos 32 প্লাস সাইন 8 ডিগ্রি, cos 32 প্লাস সাইন 8 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, বলেছিল ডিগ্রির মান আমার 0 থেকে 45-এর মধ্যে রাখতে হবে। দেখো ডিগ্রির মান দুটোই 0 থেকে 45-এর মধ্যেই আছে, বোঝা গেল। আর এইটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যদি ত্রিকোণমিতিতে তোমরা নাম্বার নিতে চাও। নেক্সট, 7 জন পুরুষ 12 দিনে একটা কাজ শেষ করতে পারে, তাহলে আমার টোটাল কাজ কত হয়ে যাবে? 7 গুণ 12, এটা আমার টোটাল কাজ। তারা কাজ শুরু করে এবং 5 দিন পর 3 জন চলে যায়, টোটাল কাজ আমার 84। 5 দিন পর গিয়েছে না, তো 5 দিন ধরে তো তারা কাজ করেছে, তাহলে 5 দিনে কতটা কাজ করবে? 5 দিনে কাজ করবে কতটা? 7 জন পুরুষ, অর্থাৎ 5 সাথে 35 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে আমি বলতে পারি যে আমার বাকি কাজ কতটা আছে? 84-এর থেকে 35 ইউনিট বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে 9 আর কত হলে 5 আর কত হলে 14, 9 হাতে 1, 3 আর 4, 49 ইউনিট। বলেছে 3 জন চলে গেছে, তার মানে কি 7-এর থেকে আরও 3 চলে গেছে, তার মানে পড়ে আছে কতজন? আমার 4 জন। তাহলে বাকি এই 49 ইউনিট কাজ করবে কতজনে? 4 জনে করবে। 49কে ভাগ দাও, 4 12 48, 48, 1/4, 12 পূর্ণ 1/4 দিন লাগবে, বোঝা গেছে। নেক্সট 14 দাগ, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, আচ্ছা এটা একবারে কেন আমি অ্যান্সার করে দিলাম, দেখো রুটের মধ্যে 9604, এটাকে বলেছে রুটের বাইরে আনলে কী হয়ে যাবে। দেখো এক হয় এটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করে করতে পারো, আর একটা হয়ে যাবে দেখে বলে দিতে পারবে। দেখো লাস্টে আমার কী আছে? 4 আছে, তাহলে কার কার গুণ করলে লাস্টে আমার 4 হয়? কার কার স্কোয়ারে 4 আসে লাস্টে? 2-এর স্কোয়ারে 4 আসে, হতে পারে। 4-এর স্কোয়ার করলে কী হয়ে যায়? লাস্টে 16 আসে, তো 4-এর স্কোয়ার কী হয়ে যায় আমার? 16। 24-এর স্কোয়ার করে দেখো, 24-এর স্কোয়ার হয়ে যায় 576, দেখো লাস্টে আমার 6 আসবে, তাহলে 4-এর স্কোয়ার করলে তুমি যতই থাকুক না কারণ আমার ইউনিট ডিজিট 4, তার স্কোয়ার করলে সর্বদা আমার এককের ঘরে 6 আসে, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। এখানে কত আছে? 4 আছে। 9-এর ক্ষেত্রেও 1 আসে সবসময়, ঠিক আছে, 9-এর ক্ষেত্রে কী আসে? 81, মানে 1 আসবে সবসময়, তাহলে এই দুটো আমার হচ্ছে না। এবার এই দুটো দেখো 72 মানে তুমি 7-এর কাছাকাছি ধরো, 70-এর স্কোয়ার কত? 49, 49-এর কাছাকাছি। এটা কি 96 আছে এখানে, এটা কি 49-এর কাছাকাছি না? 98-কে যদি আমি 90ও ধরি, তাহলে কত হয়ে যাবে আমার? 81, তাহলে এটা তো 81-র থেকে বড়ই না, 81-র থেকে বড় দেওয়া আছে তো আমাদের এই সংখ্যাটা, 8100 থেকে তো বড় দেওয়া আছে, তার মানে আমার একমাত্র এই অপশানটাই রাইট হবে, এই তিনটে হবে না, বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার 98। এবার আরেকটা জিনিস এখানে ছোট্ট করে দেখিয়ে দিই যে তাড়াতাড়ি স্কোয়ার কী করে বের করবে। যদি বলা যায় 98-এর স্কোয়ার বের কর, তাহলে কী করে করবে? স্কোয়ার বের করতে বলেছে, 8 8 64, দুটো করে ডিজিট লিখবে সবসময়, ঠিক আছে, 64, আর 9 9 81, আর 8 9 72, এই দুটোকে গুণ করবে, 72 হবে, তার সাথে আবার উপরেরটাকে গুণ করবে, 8 9 72 দুগুণে 144, এক ঘর ছেড়ে দেবে, দিয়ে লিখে দেবে 144, 4 6 আর 4 10-এর 0, হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 8 আর 1 9, দেখেছো যে কোনো নিয়মেই তোমরা করতে পারবে এটা, যে 98-এর স্কোয়ার মনে করো আমি 55-এর স্কোয়ার করবো, 5 5 25, 5 5 25, 5 5 25 দুগুণে 50, এক ঘর ছেড়ে 50 লেখো, 5 2 25 আর 5 30, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে এত টাকার 3% হারে 3 বছরের। আচ্ছা আজকে তোমাদেরকে একটা একদম অন্য নেমে দেখাবো, যেটা আমি এখনও পর্যন্ত কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখাইনি। সেটা কি? সেটা হচ্ছে রেশিও মেথড বা গোল্ডেন রেশিও যেটাকে বলা হয়। এটার উপরে এই টপিকটার উপরে মোটামুটি 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও হবে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এই সপ্তাহের মধ্যে আপলোড করে দেবো। কী বলেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে 12,500 টাকার উপর। দেখো 12,500 টাকা, ঠিক আছে। আচ্ছা তোমাদের রুলটা একবার বলে দিই যে গোল্ডেন রেশিও, 1 বছর, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, ঠিক আছে। দেখো 1 বছরের তো হয় না, 1 বছরের তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে? 1 বছরেরও যা হয়, সরল সুদেও যেটা হয় সেটাও কম্পাউন্ড ইন্টারেস্টই হয়। 2 বছরের থেকে এটা চালু হয়, ঠিক আছে, 2 বছরের থেকে আমাদের ডিফারেন্স হতে থাকে। তাহলে 2 বছরের আমার যে ইন্টারেস্ট, সেটার জন্য আমরা কোন রেশিও ব্যবহার করব? 2:1, ঠিক আছে। 3 বছরের জন্য আমরা ব্যবহার করব 3:3:1। 4 বছরের জন্যও করে দিই, 4 বছরের জন্য আমরা ব্যবহার করব 4। দেখো বের করা খুবই সোজা, এইগুলো মনে রাখার কোনো দরকারই নেই। 4 বছরের জন্য আগে 4 লিখবে,
ঠিক আছে, 4 লিখলে তুমি। তারপর কি করবে, 3 আর 3 কত হয়, ঠিক আগেরটা মানে আগের বছরেরটা বের করবে। 3 আর 3 কত হয়ে যাবে, 6 ইস টু 3 আর 1 কত হয়ে যাবে, 4 ইস টু লাস্টে 1 থেকে যাবে। ওকে, এটা গেল 4 বছরের। 4:6:4:1। এবার দেখো কিভাবে এটা অঙ্কে ব্যবহার করতে হয়। আমাকে বলেছে 12,500 টাকা, 12,500 টাকা এর 3% হারে, তাহলে এর উপরে তুমি 3% লাগাও। এর 3% কত হয়ে যাবে, দেখো পার্সেন্ট বের করতে গেলে দুটো জিরোর সাথে দুটো জিরো চলে যাবে, 125-এর সাথে 3 গুণ হবে, অর্থাৎ 375। এটা গেল আমার প্রথম বছর। এবার দ্বিতীয় টোটাল 3 বছর বলেছে, তাহলে আবার 3 বছর পরে আরেক বছর লাগাতে হবে, আবার 3%, সুদের ওপরেই তো সুদ হয়, 3%। দেখো আবার পার্সেন্টের সাথে আমার 2 ঘর আগে বিন্দু হবে, অর্থাৎ 375-এর সাথে 3 গুণ করলে কত হয়ে যাবে আমাদের, 1125, 1125। এবার দেখো পার্সেন্ট মানে কি, নিচে 100, অর্থাৎ 2 ঘর আগে বিন্দু হবে, দিয়ে দিলাম 2 ঘর আগে বিন্দু। আবার বলেছে, এক সেকেন্ড এটা সাইড করে নিই, আবার বলেছে 3%, 3 বছরে, দেখো 1 বছর গেল, 2 বছর গেল, এবার 3 বছর, তাহলে এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে 3375। এবার কয় ঘর আগে বিন্দু হবে, পার্সেন্টের জন্য 2 ঘর আগে, আর আগে থেকে 2 ঘর ছিল, অর্থাৎ টোটাল 4 ঘর আগে বিন্দু আমি দিয়ে দিলাম। এবার ব্যবহার করবে তুমি এখানে আমাদের যে রেশিও দেওয়া আছে 3 বছর 3:3:1, অর্থাৎ 3, 3, 1, এটা কি হয়ে যাবে গুণ, এটা হয়ে যাবে গুণ, এটা হয়ে যাবে গুণ, তাহলে 3:3:1 হিসাবে আমাদের করতে হবে। এবার 3 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে আমার 3 3 900, আর 3 সাথে 21, 210 আর 5, এটা হয়ে যাবে হচ্ছে আমার 1125, যোগ এটা হয়ে যাবে কত আমার 33.75, আর এটা আমার 3375ই আছে, 0.3375। দেখো এটা হচ্ছে আমার টোটালটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এই টোটালটা আমার চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটাকে আমার যোগ করে দিতে হবে। তোমরা যোগ করে দাও, এটাকে যোগ করলে পেয়ে যাবে 11, 13, 33, আচ্ছা 25, 33, এটা হয়ে যাবে তোমাদের 1159.0875। ওকে, এটা হয়ে যাবে। তাহলে দেখো এর কাছাকাছি কত আছে আমার, অপশান এ 1159 টাকা। তাহলে আমার 3 বছরের টোটাল চক্রবৃদ্ধি সুদ কত, 1159 টাকা। যারা এটা বুঝতে পারোনি মাথায় 8-2 বার দেখো, যদি মনে হয় যে না বুঝতে পারছি না, আমি তো ভিডিও দিয়ে দেবো এই রেশিও মেথডের ওপর কীভাবে চক্রবৃদ্ধি সুদ বের করতে হয়, তার উপরে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন 16 দাগ, এখানে সরল করতে বলেছে। 3/7, 2/7, 1/14 প্লাস 2/7 -3। একটা জিনিস খেয়াল করে দেখো, 3/7, 2/7 আর এই যে 2/7, তাহলে 3 আর 2 5, 5 আর 2 7, দেখো কী হয়ে যাচ্ছে আমার 7/7 হয়ে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে আমার 1 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে 1 প্লাস 1/14 - 3, এটাই হয়। তাহলে দেখো 3-এর থেকে আমার 1 চলে যাবে, অর্থাৎ 1/14 - 2 সমান সমান 1 মাইনাস, এখান থেকে যদি লসাগু নাও তাহলে 14 দোকানে 28 হয়ে যাবে, বাই 14 সমান সমান -27/14। অপশান এ হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট বলেছে একটা খেলনার ক্রয় মূল্য 210 টাকা, 5% ছাড় দিয়ে বিক্রি করে দোকানদার যদি 90% লাভ করতে চায় তবে তার এমআরপি কত হওয়া উচিত। সিপি দেওয়া আছে 210 টাকা, ছাড় বলেছে কত, 5% ছাড় দেবে, কত পার্সেন্ট ছাড় দেবে, 5%, আবার লাভ করবে, প্রফিট করবে কতটা, 90%, তাহলে এমআরপি জানতে চেয়েছে যে কত হবে। এবার দেখো লাভ সবসময় কিসের উপরে করি আমরা, কস্ট প্রাইসের ওপর, মানে 210 টাকা তার কস্ট প্রাইস লেখা আছে 210 টাকা, 210 টাকা কেনা দাম বলেছে, এর উপরে 90% তার লাভ করবে, তাহলে 210-এর 90 কত হয়, 210 × 90/100, 0 0 0 0, 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 189 টাকা লাভ করবে, তার মানে 210 টাকা আর 189, 210 টাকা কেনা দাম, তার উপরে এক্সট্রা লাভ করতে হচ্ছে 189 টাকা, তাহলে তার বিক্রি করতে হবে কত টাকায়, 9 9, 399 টাকায় বিক্রি করতে হবে, তাহলে আমার এসপি কত হয়ে গেল, 399 টাকা। এবার দেখো বিক্রি করছে কত, 399 টাকায়, কিন্তু বলেছে সে ছাড় দেবে 5%, তার মানে আলটিমেটলি সে টোটাল জিনিসের দাম যদি 100 টাকা হয় তাহলে সে 5% ছাড় দিয়ে বিক্রি করছে 399 টাকায়, তার আমি বলতে পারি যে 95%-এর মান বলা আছে 399, এবার 5% ছাড় দিয়েছিল, তাহলে এমআরপি কত লেখা ছিল, 100% হয় এমআরপি, তাহলে 100%-এর মান কত হবে, ইন্টু 100/95, 19 দিয়ে কাটলে 5 1995, এটা 19 দিয়ে কাটলে 19 19 দুগুণে 38 থাকে 1, 19 19,
আর 5 20 হয়ে যাবে 100, অর্থাৎ 21 দুখানে 42 0, 420 হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার 420। আচ্ছা 420, 17 দাগের অ্যান্সার হয়ে যাবে 420। নেক্সট 18 দাগ, 1.5 মিটার লম্বা একটা ছেলে একটি 4 মিটার লম্বা লাইট পোস্ট থেকে 3 মিটার দূরে দাঁড়িয়ে আছে। পোস্টের উপর দিক থেকে আলো পড়ে ছায়া তৈরি হয়, ছেলেটির ছায়ার দৈর্ঘ্য কত? একটা লম্বা একটা ল্যাম্পপোস্ট আছে, আচ্ছা এত লম্বা একটা ল্যাম্পপোস্ট আছে, আর একটা ছেলেও দাঁড়িয়ে আছে মনে করো এখানে। এই যে ওকে, এটা একটা ল্যাম্পপোস্ট যার উচ্চতা বলেছে 4 মিটার, আর এটা একটা ছেলে যার উচ্চতা বলেছে 1.5 মিটার। এবার বলেছে কি যে ছেলেটা লাইট পোস্ট থেকে 3 মিটার দূরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে আমার 3 মিটার। ওকে, এইটুকু আমার 3 মিটার। এবার আমি নাম দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এ বি সি, আর এটা হচ্ছে ডি ই। ওকে, দেখো এ বি একটা ল্যাম্পপোস্ট, ডি ই একটা ছেলে, বি হচ্ছে ছেলেটার থেকে ল্যাম্পপোস্টের দূরত্ব, আর ইসি হচ্ছে তার ছায়ার দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে ছায়ার দূরত্ব, এটা ছেলে, এখান থেকে আলোটা আসছে, আলোটা এখানে এসে এই যে ছায়ার দূরত্বটা বের করতে বলেছে, এইটার মান কত হবে? এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কত ডিগ্রি? আমার 90 ডিগ্রি। ওকে, এটাও কত ডিগ্রি? আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো এই একটা কোণ দেখো, এই কোণটা দেখো দুজনের ক্ষেত্রেই কমন, তাহলে এর ক্ষেত্রেও এটা যত ডিগ্রি হবে, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা তত ডিগ্রি হবে। আবার দেখো, তাহলে এই কোণটা সমান, এই একটা কোণ সমান, তাহলে অটোমেটিক্যালি আমার এই কোণটা আর এই কোণটাও সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজের দুটো ত্রিভুজের যদি 3টে কোণেই আমার সমান থাকে, তাহলে তাদের আমি সিমিলার বলতে পারি। কি বলতে পারি? যে সিমিলার বলতে পারি। তাহলে আমি লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি সিমিলার হবে সদৃশ হয়ে যাবে কার কার সাথে? এ বি সি বলেছে, তাহলে কার কার সাথে সদৃশ হবে? ডি ই সি এর সাথে। ত্রিভুজ ডি ই সি এর সাথে সদৃশ হয়ে যাবে। ওকে, এ বি সি সদৃশ কার সাথে হবে? ডি ই সি এর সাথে। তাহলে এর বাহুর অনুপাতগুলো কি আমার সেম সেম হবে? বাহুর অনুপাত কী হয়ে যাবে? সেম সেম হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে আমার এক্স। ওকে, এটুকু মান বের করতে বলেছে, এটুকু কত আমার এক্স। তাহলে দেখো এ বি বাহু কত আমার? এ বি বাহু কোনটা? এইটা। তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে, অর্থাৎ 4 আমি বলতে পারি 1.5, এই অনুপাত সমান সমান কী হয়ে যাবে? বড় বাহুটার ভূমি কত আমার? বড় বাহুটার ভূমি কত? বিসি বাহু, বিসি মানে 3+x বাই, এবার ছোটো বাহুটার ভূমি নেবো আমি, বাহু কেন বলছি, ত্রিভুজ, ছোট ত্রিভুজের ভূমি, ছোট ত্রিভুজ কত আমার? ডিইসি, এটা ছোট ত্রিভুজ, এর ভূমি কত? ইসি, তাহলে আমার ইসি হবে। দেখো আবার বুঝিয়ে দিচ্ছি, বড় ত্রিভুজের লম্ব সমান সমান আমার ছোট ত্রিভুজেরও লম্ব হবে, কারণ কি দুটি ত্রিভুজই আমার সিমিলার বা সর্বসম, সর্বসম না সিমিলার বলতে পারি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সর্বসম বলা যায় না, এখানে আমি লিখে দিচ্ছি সিমিলার। তাহলে এদের বাহুর অনুপাত কি আবার সেম টু সেম হয়ে যাবে। তাহলে বড় ত্রিভুজের লম্ব সমান সমান ছোট ত্রিভুজের লম্ব, তাহলে বড় ত্রিভুজের লম্ব সমান সমান ছোট ত্রিভুজের লম্ব অনুপাত সমান সমান দিয়েছি বড় ত্রিভুজের বাহু আর ছোট ত্রিভুজের বাহু। দেখো অনুপাত মানেই তো ভাগ অ্যাকচুয়ালি। তাহলে এটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে ইসি না লিখে এখানে এক্স লিখে দাও। ঠিক আছে, ইসি না লিখে আমরা কী লিখবো? এক্স। তাহলে এটা হয়ে গেল 4x সমান সমান 4.5 প্লাস 1.5x। ওকে, তাহলে 4x আর এটা এপাশে চলে আসলে আমার পড়ে থাকবে হচ্ছে, দেখো 4টে এক্সের সাথে 1.5 এক্স চলে গেলে 2.5x সমান সমান 4.5। তাহলে আমার x সমান সমান কী হয়ে যাবে? এই পয়েন্ট উঠে যাবে, 45/25, 5 দিয়ে কাটাকাটি করলে 9, 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ 1.8 মিটার। সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? অপশান বি, 1.8 মিটার। নেক্সট 19 দাগের কোশ্চেন বলেছে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান সমান কে হলে এটার মান কত হবে? দেখো cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান সমান কে আছে, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কে।
এবার তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে 4 থেকে আমরা পাওয়ার 2 করে সমান সমান কেন কে লিখব। দেখো কেনর উত্তর দেওয়ার জন্য আমি এখানে বসে আছি। কি আছে আমার এখানে? cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা সমান সমান কী হয়ে গেছে কে। একটু ধৈর্য ধরে ভালো করে বুঝবে। আচ্ছা, এখান থেকে যদি আমি একটা করে দুটো করে পাওয়ার বাইরে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে? cos স্কোয়ার থিটা তার পাওয়ার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার পাওয়ার স্কোয়ার সমান সমান কি কে হয়ে গেল। দেখো এখানে আমি কিছুই করিনি, শুধুমাত্র দুটো পাওয়ার বাইরে নিয়ে গেছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যেই আমি দুটো পাওয়ার বাইরে নিয়ে গেছি সেই দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা একবার লিখতে পারি, আরেকবার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি সমান সমান কে লেখা আছে। এবার দেখো এই যে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এটার মান কিন্তু 100 বার বলেছি তোমাদের আমি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। তাহলে কোনো কিছুর সাথে 1 গুণ করা মানে কি সেটাই হয়ে যাবে, অর্থাৎ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যাবে কে হয়ে যাবে। তাহলে সেটাই আমি ডাইরেক্ট এখানে লিখে দিয়েছি। এবার কে এর এখানে এটা বসিয়ে দাও, কে আছে 1 প্লাস কে মানে কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই নিচে কী হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে যাবে 1। দেখো 1কে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে তো লেখা আছে, ওর 1কে আমরা কি লিখব? আচ্ছা দেখো 1-এর মানটা আমরা এই থিওরি থেকে পাবো যে সাইন স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা সমান প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আবার cos স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে গেল। এবার সাইন স্কোয়ারকে পাশে রেখে দিলাম, দিয়ে cos স্কোয়ারকে পাশে পাঠালাম একবার, আরেকবার cos স্কোয়ারকে পাশে রেখে দিয়ে সাইন স্কোয়ারকেও পাশে পাঠালাম। বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ারকে আমি এপাশে নিয়ে আসবো, cos স্কোয়ারকে একটু ওপাশে লিখে দেবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কী লিখতে পারি cos স্কোয়ার থিটা লিখতে পারি। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারকে কী লিখতে পারি cos স্কোয়ার থিটা। তাহলে উপরে হয়ে যাবে আমার cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, ওকে, বাই নিচে কী হয়ে যাবে, নিচে দেখো 1 মাইনাস cos স্কোয়ার থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার হয়ে যাবে না, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটাকে 1 মাইনাস cos স্কোয়ার থিটাকে আমরা কী লিখবো 1 মাইনাস cos স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার লিখবো আমরা, সাইন স্কোয়ার থিটা, আর এই মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে আমার পড়ে থাকলো 2 cos স্কোয়ার থিটা, নিচে আমার 2 সাইন স্কোয়ার থিটা, 2 2 কেটে দাও। তাহলে cos বাই সাইন সমান সমান আমরা কট লিখি, স্কোয়ার আছে কট স্কোয়ার থিটা। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো cos বাই সাইন আমরা কী লিখি কট লিখি, সাইন বাই cos যদি ট্যান লিখি তাহলে উল্টে দিলে আমার এটা উল্টে যাবে, তাহলে ট্যানের উল্টো কী হয় কট হয়ে গেল, সঠিক অ্যান্সার হয়ে যাবে কট স্কোয়ার থিটা। নেক্সট বলেছে একটা বৃত্তের এরিয়া 196 পাই, তাহলে তার সার্কামফারেন্স বা পরিধি কত হবে? বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়ার সূত্র কি পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারের মান আমার দেওয়া আছে 196 পাই, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার মানে 196, তাহলে আর এর মান কত হয়ে যাবে আমাদের 14 হয়ে যাবে। এটুকু আশা করি জানো যে 14 স্কোয়ার 196 হয়। তাহলে ব্যাসার্ধ যখন আমাদের 14 পেয়ে গেছে তাহলে আমরা পরিধি বের করে দেবো। পরিধির সূত্র আমাদের, পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, 2 গুণ পাই মানে 22-এর 7 আর মানে 14, তাহলে 7 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, অর্থাৎ 88 মিটার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 21 দাগের একটি গাড়ি প্রথমে 80 কিলোমিটার দূরত্ব 80 কিলোমিটার দূরত্ব 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 30 কিলোমিটার দূরত্ব 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। গাড়িটির গড় গতি কত? গড় গতি বের করার নিয়ম কি? টোটাল ডিস্টেন্স বাই কী হয়ে যাবে আমার টোটাল টাইম।
তাহলে টোটাল ডিস্টেন্স কত আমার 80 কিলোমিটার আর 30 কিলোমিটার, 8 আর 3 11, অর্থাৎ 110 কিলোমিটার বাই টোটাল সময় 80 কিলোমিটার দূরত্ব 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 1 ঘন্টায় 20 কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার যেতে সময় লাগবে আমার 4 ঘন্টা প্লাস এখানে সময় লাগবে কতটা 1 ঘন্টা, 30 কিলোমিটার গেছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অর্থাৎ 1 ঘন্টা, অর্থাৎ 110/5 সমান লিখতে পারি আমরা 22 কিমি প্রতি আওয়ার। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নিচের দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 + √5 হলে, ওকে বলেছে নিচে 4টে দ্বিঘাত সমীকরণ আছে, এর একটা মূল বলেছে এইটা, তাহলে এই মূলটা নিচের কোন দ্বিঘাত সমীকরণের হতে পারে। ওকে দেখো দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি আমাদের 2 + 5√5 হয়, তাহলে আরেকটা মূল 2 - √5 হয়ে যায়। ওকে সবসময় মনে রাখবে কেন আসে, তোমরা শ্রীধর আচার্যের সূত্র পড়েছ, শ্রীধর আচার্যের সূত্র কী ছিল মনে আছে কারোর? -b প্লাস মাইনাস রুটের মধ্যে b² - 4ac, ওকে বাই একদম নিচে কি হয়ে যাবে, বাই হয়ে যাবে আমাদের 2a। এবার দেখো একটা প্লাস হলে একটা অটোমেটিক্যালি মাইনাস কী করে হয় যখন √5 থাকে, দেখো একবার প্লাস দিয়ে করতে হয় একবার মাইনাস দিয়ে করতে হয়, তাহলে এই যে -b আর নিচে 2a এই দুটো তো আমার দুটোর ক্ষেত্রে সমান থাকে, তাহলে একবার প্লাসের সময় আমার রুটের মধ্যে যেটা থাকবে সেটা প্লাসে আসবে, একবার মাইনাসের সময় মাইনাস হয়। তাহলে দেখো মনে করো যে এপাশে মনে করো কিছু করে আমার 3 এসেছে, ওকে 3 এসেছে প্লাস, একবার প্লাস দিয়ে আমার রুটের মধ্যে একটা কিছু আসবে, আর একবার 3 মাইনাস দিয়ে আমার রুটের মধ্যে একটা কিছু আসবে, তাহলে দেখো একবার প্লাস দিয়ে রুটের মধ্যে হয় আর একবার মাইনাস দিয়ে অটোমেটিক্যালি আসে। ওকে বলেছে এই সমীকরণের একটা মূল এটা হলে সমীকরণ কোনটা হবে, তাহলে সমীকরণ গঠন করে ফেলো তোমরা, কি করে গঠন করি আমরা, x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা, তাহলে x² সমান এই মাইনাস আলফা প্লাস বিটা মানে এই দুটোকে যোগ করতে হবে, তাহলে দেখো √5 কেটে যায়, +√5 -√5 কেটে যায়, তাহলে কী পড়ে থাকবে আমার 2 আর 2 4, তাহলে -4x প্লাস আলফা ইন্টু বিটা মানে 2 + √5 2 - √5 a² - b², দেখো a + b একবার a - b একবার, তাহলে a² + b², 2 এর স্কোয়ার কত 4 -√5 এর স্কোয়ার কত 5, √5 এর স্কোয়ার 5 অর্থাৎ -1, তাহলে আমার আলফা প্লাস বিটা এখানে কী হয়ে যাবে -1 সমান 0 তাহলে আমার সমীকরণ দাঁড়াবে x² - 4x প্লাস মাইনাসে -1 সমান 0, এটা গেল আমাদের সমীকরণ। এইটা আছে অপশান নাম্বার বিতে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আজকের 23 দাগের কোশ্চেন বলেছে 14 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন 10টি বালতিতে একটি ট্যাঙ্ক পূর্ণ হয়, তাহলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত আমার, 14 লিটার করে জল ধরে এরকম 10 বালতি জল লাগে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। বলেছে প্রতি বালতির ধারণ ক্ষমতা 7 লিটার, প্রতি বালতির ধারণ ক্ষমতা 7 লিটার 7 লিটার্স, তবে ট্যাঙ্কটি পূরণ করতে কত বালতি প্রয়োজন, তাহলে দেখো এই যে আমার টোটাল এই যে হচ্ছে আমার ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির জল কে ভরে দেবে আমার 7 লিটার আলা বালতি, তাহলে কত বালতি জল দরকার আমরা জানি না, এক্স বালতি জল দরকার, তাহলে এক্সের মান হয়ে যাবে 7 দিয়ে কাটলে এটা 2 অর্থাৎ 20, টোটাল কত বালতি জল লাগবে 20 বালতি। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আজকের 24 দাগের কোশ্চেন বলেছে যদি রতনের বয়স যতীনের 1/3 হয়, রতন এবং যতীন, রতনের বয়স যতীনের 1/3 যতীনের 1/3, ওকে এগুলো ভালো করে মাথায় রাখবে, যতীনের 1/3 মানে যতীনের বয়স 3 হলে রতনের হয়ে যাবে কত 1। বলেছে তাদের বয়সের যোগফল, দেখো এখানে 3 আর 1 কত দেখতে পাচ্ছি আমি 4 মানে বলা আছে আমার 84, তাহলে 4 মানে যদি 84 হয় কত গুণের 21 গুণ, তবে যতীনের বয়স কত, যতীন মিন্স এইটা, তাহলে এরও 21 গুণ হয়ে যাবে 3 6 63 বছর, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আজকের লাস্ট কোশ্চেন, একটি শ্রেণীতে মোট 40 জন ছাত্রছাত্রী আছে, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3/7, ছেলে মেয়ে, বলেছে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা বলেছে ছেলেদের সংখ্যার 3/7, ছেলেদের সংখ্যার 3/7 মানে 3/7 3/7, মানে ছেলেদের সংখ্যা 7 হলে মেয়েদের সংখ্যা কত 3, ব্যাস কমপ্লিট। মোট 40 জন, এখানে আমি মোট দেখতে পাচ্ছি 7 আর 3 10, 10 মানে বলা আছে 40, 1 মানে হয়ে যাবে 4, ছেলেদের মানে 4 সাথে 4 গুণ করে দেবো আমরা, এটাই 4 সাথে 28 জন, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার।
সো থ্যাংক ইউ ফর টুডে। এই ছিল আজকে তোমাদের টোটাল 25টা কোশ্চেনের সলিউশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো, কোনো অঙ্কে যদি সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট করে সেটা বলে দিও যে এত নম্বর অঙ্কে সমস্যা আছে। আর এই টোটাল পিডিএফ ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা এক্ষুনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও এবং পিডিএফ ডাউনলোড করো। আর যারা এখনও নতুন আছো বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে দেখেছি আমরা 29 আগস্টের সেকেন্ড শিফটের কোশ্চেন, কালকে আপলোড হবে তোমাদের থার্ড শিফটের কোশ্চেন। এরকম করতে করতে টোটাল 99টা শিফটে আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। তো সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।